দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহমর্মিতা জানাতে গুলশানে বিএনপির কার্যালয়ে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। সেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। বৈঠক শেষে দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি আরও বলেছেন, তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও এই একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। শফিকুর রহমান বলেন, আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। তিনি আরও বলেন, আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। বেগম খালেদা জিয়া প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, তিনি ছিলেন 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একজন আপোষহীন সংগ্রামী নেতা। আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছিলাম। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন করে গেছেন। তিনি অভিযোগ করেন, অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে তার সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। সরকার তার অসুস্থতা আমলে না নিয়ে বারবার উপহাস করেছে বলেও অভিযোগ করেন তিনি।